প্রেমিকার লগে কথা কইতে কইতে রাত পার করে দেয় কি দেয় না বলেন? রাত পার করে দেয়। স্বামী স্ত্রী গল্প শুরু করছে, রাত 2টা বাজে গেছে, খবর নাই আছে কি নাই বলেন? কারণ তার বিবির কথাগুলা স্বামীর কানে খুব মজা লাগে, বিবির কথাগুলাও স্বামীর কানে মজা লাগে, স্বামীর কথাগুলাও বিবির কানে খুব মজা লাগে। এই কথাগুলা দুইজন যখন আলাপ শুরু করে দেয়, ওই সময় রাত কখন পার হয়ে যায় কোনো ঠিক থাকে না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের বিশেষ কিছু গুণ কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের মধ্যে নাযিল করেছেন। কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া ইবাদুর রহমান, যারা আমি আল্লাহর বান্দা হবে, আমি রহমানের বান্দা যারা হবে, তাদের 1 নম্বর গুণ হবে, বান্দা কিন্তু সকলে হতে পারে না। বান্দা হবে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের একেবারে পুঙ্খানুপুঙ্খ ইবাদত করবে, মালিক যেটা বলবে ওইটাই করবে, মালিকের কথা বাদ দিয়ে আর কারো কথা শুনবে না, মালিক যেটা বলতে করতে বলবে ওইটাই করবে। মালিক বলছে নামাজ পড়তে নামাজ পড়বে, মালিক বলছেন সূর্য উদয়ের সময় নামাজ পড়া যাবে না তো নামাজ পড়বে না। মালিক বলছেন রমজান মাস যখন আসবে রোজা রাখবে, মালিক বলছেন ঈদের চাঁদ শাওয়াল মাসের চাঁদ যখন উঠবে ওই সময় আর রোজা রাখা যাবে না, তো ওই দিন আর রোজা রাখবে না। তো ইবাদুর রহমান, আল্লাহর রহমানের বান্দাদের 1 নম্বর গুণ হবে, রহমানের বান্দা সকল হতে পারবে না। যারা রহমানের বান্দা হবে তাদের 1 নম্বর গুণ হবে, মালিক যেটা বলবে এইটাই করবে, মালিক যে আদেশগুলা মানবে, মালিকের যে নির্দেশগুলা আছে, মালিক যেগুলা করতে বলে নাই ওইগুলা মালিকের কথা মতো সে শুনবে না, মালিক যেটা করতে বলছে ওইটা করবে। ওয়া ইবাদুর রহমান, ইবাদুন মানে বহু বচন ব্যবহার করা হয়েছে, আব্দুনের বহু বচন ইবাদুন মানে অনেক বান্দাগুলা। তাহলে 1 নম্বর গুণ হবে রহমানের বান্দাদের, 1 নম্বর গুণ হবে মালিক যে কথা বলেছে, মালিক যে কাজ করতে বলেছে ওই কাজগুলো সে বেছে বেছে করবে। মালিক বলেছেন শিরিক করা যাবে না, আর যদি আমি আপনি যদি মালিকের কথা না মেনে যদি শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে কিন্তু ঈমান নামক দৌলতটা বের হয়ে যাবে। আর যদি কারো ঈমান বের হয়ে যায়, মালিক বলছেন ঈমান নিয়ে যদি কেউ আমি আল্লাহর কাছে যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ বান্দা আমি আল্লাহর কাছে আসতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জান্নাত দিব যে জান্নাতটাই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আমি তাকে দিব। সুবহানাল্লাহ। তাহলে ইবাদুর রহমান বান্দাদের 1 নম্বর গুণ হবে, আল্লাহর বান্দার 1 নম্বর গুণ হবে মালিক যেটা করতে বলছে ওইটা করবে, মালিক যেটা ত্যাগ করতে বলছে ওটা ত্যাগ করবে। 1 নম্বর গুণ। 2 নম্বর ইবাদুর রহমানের 2 নম্বর গুণ আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তারা যখন জমিনের মধ্যে চলাফেরা করবে, জমিনের মধ্যে তারা যখন বিচরণ করবে চলবে, ওই সময় তাদের হাঁটা চলার মধ্যে নম্রতা প্রকাশ পাবে। তারা অহংকার আর গর্ব ভরে হাঁটবে না, তাদের হাঁটা চলার মধ্যে মাওলার তো তারা বান্দা, তাদের নম্রতা প্রকাশ পাবে। আর কিছু বান্দা এমন আছে না নাই, হাঁটা চলার মধ্যে নেতা নেতা ভাব আছে না নাই? উনি যে নেতা এটা হাঁটা চলায় বুঝাইতে হবে না আমি নেতা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নেতা হও যা হও না কেন,
আমি রহমানের বান্দা যারা হবে তাদের 2 নম্বর গুণ হবে, তারা বিনয়ী হবে, তারা নম্র হবে, তারা উচ্ছৃঙ্খল হবে না, তারা বেয়াদব হবে না, তারা বিনয়ী সহকারে রাস্তা দিয়ে চলাফেরা করবে। সুবহানাল্লাহ। বিনয়ী সহকারে চলাফেরা মানে একেবারে আস্তে আস্তে নিচের দিক তাকায় তাকায় হাঁটা না। অনেকে মনে করে নিচের দিকে আস্তে আস্তে ঝুইকা ঝুইকা চললে মনে এটা বুজুর্গি ভাব। না না, যদি আপনার কোনো হাজত থাকে, হালাত বাদে, আপনার কোনো প্রয়োজন বাদে, মনে করেন পায়ের মধ্যে ফোড়া উঠছে, ওই সময় তার আপনি জোরে চলতে পারবেন না, আস্তে আস্তেই চলতে হবে। একবারে নিচের দিক তাকায় আস্তে আস্তে চলা, এইটাকেও নিষেধ করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন এক যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, একবারে মাথা নিচের দিক দিয়ে আস্তে আস্তে হাঁটতেছে। তো ওমর দেখে বলতেছে, যুবক এদিকে আসো, তুমি এমন কেন হাঁটতেছো? বলতেছে, আমিরুল মুমিনিন, তোমার কোনো সমস্যা আছে? বলতেছে, না আমার তো কোনো সমস্যা নাই। তাহলে আমি যদি তোমাকে আর এরকম কোনোদিন না হাঁটতে দেখি। শামাইলে তিরমিজির মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন পথ সংকুচিত হয়ে যেত, একেবারে দ্রুত গতিতেও চলতেন না, একবারে আস্তেও চলতেন না, মধ্যম পন্থায় চলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে চলতেন মনে হয় পাহাড় থেকে কেউ নিচের দিকে নেমে নেমে আসতেছে। শামাইলে তিরমিজির মধ্যে আসে। আর আমরা তো মনে করি আস্তে আস্তে, মনে হয় নিচের দিক থেকে আস্তে আস্তে হাঁটলে মনে হয় এটা বুজুর্গি বুজুর্গি ভাব। না, এইটা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহিহ বুঝগুলা দান করুক, সকলে বলেন আমিন। তাহলে ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা হবে তাদের 2 নম্বর গুণ হবে, তারা অহংকার আর তাকাব্বুরি আর গর্ব নিয়ে হাঁটবে না। তারা হাঁটার সময় তাদের হাত পা চোখ মুখ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা মানুষ তাদেরকে দেখে মনে করবে, মনে হয় এই লোকটা রোগী, মনে হয় এই লোকটা মনে হয় অসুস্থ। আল্লাহ বলেন, না না, এরা অসুস্থ না, এরা রোগী না, এরা হলো আমার রহমান। আমি যে রহমান, রহমানের বান্দার 2 নম্বর গুণ ওদের মধ্যে আছে, ওরা অহংকারী না, ওরা তাকাব্বুরি না। অহংকারী আর তাকাব্বুরি ওয়ালা না। রহমানের বান্দাদের 3 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, তাদের সঙ্গে যখন জাহেল লোকরা যখন তাদেরকে সম্বোধন করে কথাগুলা বলবে, জাহেল লোকেরা যখন তাদেরকে তিরস্কারমূলক কথাগুলা বলবে, ওই সময় তারা বলবেন ক্বালু সালামা। সালাম মানে শান্তি না, সালাম দিবে না। জাহেল লোক বলতে কি বোঝায়? জাহেল লোক বলতে একেবারে দণ্ডমূর্খ না, কিছু হতে শিক্ষিত মানুষ জাহেলের মতো কথাবার্তা বলে, আছে কি নাই বলেন? অনেক আছে। শিক্ষিত মানুষ কিন্তু জাহেলের মতো কথাবার্তাগুলা বলে। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে জাহিলুন দ্বারা এদেরকে বুঝাইছেন। জাহিলুন দ্বারা একবারে যারা লেখাপড়া জানে না তাদেরকে বুঝায় নাই। জাহিলুন দ্বারা যারা শিক্ষিত মানুষ কিন্তু কথা বলার সময় স্কেল মাইপা কথা বলে না, মুখে যা আসে টপ টপ করে তাই বলে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে বাংলা ব্যাকরণের সমস্যা হবে, বাংলা ব্যাকরণের সৌন্দর্য নষ্ট হয়, আছে কি নাই বলেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে বাংলা ব্যাকরণের সমস্যা হবে। আরে মিয়া, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শিখানো বাক্য বললে যদি বাংলা ব্যাকরণের সমস্যা হয়, তাহলে যে তুমি গুড মর্নিং আর গুড আফটারনুন আর নাইস শব্দগুলা বড় ভেরি নাইস শব্দগুলা বলো, আমাকে বলো একটু এই শব্দগুলা বললে কি বাংলা ব্যাকরণের সমস্যা হয় কি না হয়?
এই বাংলা এই শব্দগুলা বললে বাংলা ব্যাকরণ ওই সময় সমস্যা হয় না, যখন আল্লাহর নামের তাসবিহগুলা না হয় ওই সময় এদের গায়ে আগুন ধরে যায়। এরা হলো শয়তানের 3 নম্বর বাচ্চা। কয় নম্বর বাচ্চা? 3 নম্বর বাচ্চা। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। তাহলে ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা হবে তাদের 3 নম্বর গুণ হবে, তাদেরকে যখন জাহেল মূর্খ মানুষরা যখন তাদেরকে তিরস্কারমূলক বকা দিবে, তিরস্কারমূলক কথা দিবে, কথার রুবট ছুটবে যখন, ওই সময় তারা বলবেন, তাদের কথার পাল্টা জবাবে তারা আর তাদের সঙ্গে কথা বলবে না। তাদেরকে সুন্দরভাবে বুঝায় শোনায় বলবেন সালাম যাই শান্তি, আপনি আপনার পথে যান আমি আমার পথে। তারা তাদের কথার জবাবে পাল্টা জবাব দিবে না। এইটা কোনো রহমানের বান্দার গুণ হবে না। রহমানের বান্দাদের গুণ হবে তারা তাদের সাথে কখনো তর্কে জড়াবে না। রহমানের বান্দাদের 4 নম্বর গুণ আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন রহমানের বান্দাদের 4 নম্বর গুণ হবে, রহমানের বান্দা যারা হবে এরা রাত্র জাগাইয়া, রাত্র যখন সবাই ঘুমায়া যায় ওই সময় এরা কিন্তু ঘুমায় না, এরা দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহর তাসবিহ আর জিকির গুলা বলে সুবহানাল্লাহ। এরা ঘুমায় না, এদেরকে কে ঘুমাইতে দেয় না? তুমি আর আমি ঘুমাইলে হুঁশ থাকে না। আর রহমানের কিছু বান্দা আছে তারা রাত্র হইলে আর ঘুমায় না, তারা রাত্র হলে মালিকের প্রেমে আসক্ত হয়ে যায়, মালিকের প্রেমের মধ্যে ডুব দিতে চায়। আরে যে যাকে মোহাব্বত করে তার লগে কথা কইলে যে কত মজা পায়, ঠিক তদরূপ ভাবে রহমানের বান্দা যারা হবে, রহমানের গোলামের 4 নম্বর গুণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের 4 নম্বর গুণ, তারা রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের কিয়াম করবে, মালিকের সিজদা করবে, রুকু করবে, মালিকের নাম জপবে আর পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত মজা! যে জপে সে কিন্তু জানে কত মজা। একটু রাত্রেবেলা উঠা মালিকরে ডাক দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন রহমান যিনি আছেন আসমানের মধ্যে, মালিক, রাত্র সবাই ঘুমায় যায়, রহমান মালিক ঘুমায় না। রহমান মালিক বলেন আয় আয়, আমার দরজা খুলে দিছি, এখন তুই আর আমি আর তুই দুইজনে মিলা রাত ভরে গল্প করমু, কেউ আমাদেরকে ঠেকাইতে পারে না। রহমানের বান্দাদের 4 নম্বর গুণ। এই রহমানের বান্দাদের 4 নম্বর গুণ সম্পর্কে সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, এই তোমরা যারা রাত্রিবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ কায়েম করো, রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া সবাই যখন ঘুমায় যায়, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাও, তোমরা একটু ধৈর্য ধরো। তোমাদেরকে আমি আল্লাহ বলতেছি আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ ডাক দিয়ে বলেন তোমরা একটু ধৈর্য ধরো, তোমাদেরকে অচিরেই আমি মাকামে মাহমুদের মধ্যে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরে আল্লাহকে ডাকো। ধৈর্য ধরা কিন্তু সহজ ব্যাপার না মিয়া, আমি আপনি বাটে পড়ি না বলে টের পাই না। ধৈর্য কিন্তু চারটাখানি ব্যাপার না। আল্লাহ বলেন ধৈর্য ধরে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে মাকামে মাহমুদের মধ্যে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ।
রহমানের বান্দাদের 4 নম্বর গুণ, যে তারা রাত্রেবেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে আর আল্লাহকে ডাকবে। আর আমরা তো রাত্রেবেলা কি করি আল্লাহ মাবুদি ভালো জানে। কেউ আছে গুনার মধ্যে, কেউ আছে ইবাদতের মধ্যে, আর কেউ আছে ঘুমের মধ্যে। যারা ঘুমাইলো তো তারা বাইচা গেল, না নেকি হইল না গুনাহ হইল। আর যারা গুনাহ করলো তারা কোন পথে গেল? তারা তো জাহান্নামের দিকে গেল। আর কবে বুঝবো সামনে রমাদান মাস? হ্যাঁ, আর কবে বুঝবো? আর ওই বান্দারা রহমানের বান্দাদের 5 নম্বর গুণ আল্লাহ বলেন, এই 5 নম্বর গুণ ওই বান্দারা ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নাম থেকে পানাহ চাই গো মালিক। ও মালিক, জাহান্নামের আগুন থেকে পানাহ চাই আল্লাহ। ওই আগুন সহ্য করার ক্ষমতা কি তোমাদের আছে? আমার নাই। ওই আগুন সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই রে বাবা। দুনিয়ার আগুন যদি কেউ এমন যদি কেউ থাইকে থাকো আমি 1 মিনিট হাতে করে রাখতে পারবো, এমন কি কেউ আছে বলেন? কেউ নাই। দুনিয়ার আগুন 1 মিনিট হাতের মধ্যে রাখলে হাতের চামড়াগুলো পুড়ে যায়। আর জাহান্নামের আগুন হাবিব বলেন, জাহান্নামের আগুন যার পার মধ্যে লাগবে পা তো পুড়বে পুড়বে, কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই আগুনের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। যদি না বুঝি কেউ বুঝাইতে পারবে না, ওয়াজ বাইতে খাওয়াইলেও বুঝবে না। নিজের বুঝতে হবে, আল্লাহ এই রোদের তাপ সহ্য করতে পারি না। আর আসমানের মালিক হাসরের ময়দানে যখন আধাত উপরে যখন সূর্যটাকে নামায়া দিবে, সূর্যের সমস্ত মুখগুলা যখন মাথার মধ্যে দিয়ে দিবে, মাথার গিলুগুলা টকবক করে ফুটবে, আল্লাহ ওই দিন কিন্তু একদল মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তারা কারা জানোনি? তারা হলো ওই সমস্ত বান্দা